ঘরবন্দি হয়ে যাব, এটা সম্পূর্ণ ভুল। গার্মেন্টসে কাজ করতে পারবে না, গার্মেন্টস বন্ধ করে দেওয়া হবে। জামাতে ইসলামী কখনো মহিলাদের ঘরে বন্দি করে রাখার পক্ষপাতী না। জামাতে ইসলাম ক্ষমতায় আসলে আমাদের চলাফেরার জন্য সবচাইতে বেশি সুবিধা হবে। বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে নারীদেরকে বন্দি করে রাখা হবে, নারীদেরকে কাজ করতে দেওয়া হবে না, গার্মেন্টসে কাজ করতে পারবে না, গার্মেন্টস বন্ধ করে দেওয়া হবে। এই সব কথার প্রতিবাদে আজকে আমরা জানান দিতে এসেছি। নারী বিশাল নারীর মিছিল থেকে আপনারা জানতে পারছেন যে আমরা মানুষকে জানাতে আসছি যে আমাদেরকে বাংলাদেশ জামাত ইসলাম কখনোই ঘরবন্দি করে রাখবে না। এটাই আজকের মিছিল হলো তার প্রমাণ। একটা বিভ্রান্তি ছড়িয়েছে যে জামাত ইসলামী ক্ষমতায় আসলে আমাদের নারীদের স্বাধীনতা চলে যাবে, আমরা ঘরবন্দি হয়ে যাব, এটা সম্পূর্ণ ভুল। কারণ আমাদেরকে আরো উনি সুন্দর ফ্যাসিলিটি দিতে চেয়েছেন, আমাদের জন্য সবকিছু আরো সহজ করতে চেয়েছেন। আর জামাত ইসলাম এমন একটি দল, কোনো স্বৈরাচার পাবেন না, এবং আমাদের নারীদের যেভাবে হিজাব নিয়ে যে অবমাননা করা হয় এরকম কোনো কিছুই থাকবে না। ইনশাআল্লাহ জামাত ইসলাম ক্ষমতায় আসলে আমাদের চলাফেরার জন্য সবচাইতে বেশি সুবিধা হবে। জামাতে ইসলামী কখনো মহিলাদের ঘরে বন্দি করে রাখার পক্ষপাতী না। মহিলাদের নিজেদের ব্যাপারে মহিলারা সোচ্চার, এবং এই প্ল্যাটফর্মও কিন্তু আছে। আসলে এতদিন আমাদের ওই পরিবেশ ছিল না, ওই সুযোগ না থাকার কারণে কিন্তু আমাদের প্রতিবাদ ছিল, কিন্তু আমাদের নিজেদের পরিমণ্ডলে, যেটা বাইরে প্রকাশিত হয় নাই। তো এখন এই পরিস্থিতি, এবং আমরা আগামীতে চাই যে মহিলারা তাদের স্বাধীনতা নিয়ে আগাক। সেই কারণে আমরা কিন্তু এই যে মিছিলটা, সাধারণ বোনদেরকে আমরা বলতে চাই যে এটার মধ্যে কোনো ভয় নেই। আপনারা আমাদের দেখে বুঝতে পারছেন যে আমরা দীর্ঘদিন থেকে, আজকে আমরা অনেকে এখানে আছেন যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, উকিলও আছেন, এবং অনেক ডক্টর পিএইচডি হোল্ডার আছেন, এবং আমরা অনেক বিশ্ববিদ্যালয়ের টিচারও আছি। আমরা এই সব কিছুর মধ্যেই আমাদের একটা সামঞ্জস্য রেখে আমাদের বাংলাদেশ জামাতে ইসলাম নেতৃত্ব দিয়ে যাচ্ছে, এবং আমরাও সেভাবে পালন করে যাচ্ছি। এখানে আমাদের অধিকারের কোনো খর্ব হচ্ছে না, আমাদেরকে ঘরবন্দি করে রাখা হবে না, এই জানান দেওয়ার জন্য আজকে আমরা রাস্তায় চলে আসছি। দেখেন জনসংখ্যার অর্ধেকই কিন্তু মহিলাদের মতামত ছাড়া, মহিলাদের সহযোগিতা ছাড়া কিন্তু দেশের উন্নয়ন সম্ভব না। যদি বাংলাদেশ জামাত ইসলামী যদি আসে ক্ষমতায়, অবশ্যই মহিলাদেরকে আরো অগ্রগামী এবং তাদের প্রতিভা বিকাশের আরো সুযোগ পাওয়া যাবে ইনশাআল্লাহ।